সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফ মুসলিম বিশ্বের কেন্দ্র এবং ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। এটি মুসলমানদের কিবলা অর্থাৎ যেদিকে মুখ করে উপাসনা করা হয়। এর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং মানব সভ্যতার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। ইসলামী বিশ্বাস অনুসারে কাবা ঘরই মানবজাতির জন্য নির্মিত সর্বপ্রথম উপাসনালয়। বলা হয়ে থাকে, মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম এটিকে নির্মাণ করেন এবং এখানে আল্লাহর উপাসনা করতেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই স্থাপনাটি বিলীন হয়ে যায়। হজরত নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনের পর কাবার আদি ভিত্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তীতে আল্লাহ তাআলার আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম সেই প্রাচীন ভিত্তির উপর কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। পিতা পুত্র মিলে আল্লাহর এই ঘর নির্মাণের পবিত্র দায়িত্ব পালন করেন এবং মানুষের জন্য এটিকে তীর্থস্থান বা হজের কেন্দ্র হিসেবে ঘোষণা দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পর বহু শতাব্দী পর্যন্ত কাবা এক আল্লাহর উপাসনার কেন্দ্র ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আরবের মানুষেরা একত্ববাদের আদর্শ থেকে দূরে সরে যায় এবং মূর্তি পূজা শুরু করে। ইসলাম প্রচারের পূর্বে কাবাঘরের ভিতরে ও চারপাশে প্রায় ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। বিভিন্ন গোত্র তাদের নিজ নিজ মূর্তি এখানে রাখত। তবে মূর্তি পূজার প্রচলন সত্ত্বেও কাবাঘরকে তখনও একটি পবিত্র এবং সম্মানিত স্থান হিসেবে গণ্য করা হতো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত্তি প্রাপ্তির কিছু বছর আগে একটি আকস্মিক বন্যায় কাবা ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার প্রভাবশালী কুরাইশ গোত্র কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। নির্মাণ কাজ শেষে যখন পবিত্র কালো পাথর হজরে আসওয়াদ যথাস্থানে স্থাপন করার সময় আসে, তখন বিভিন্ন গোত্রের মধ্যে তীব্র বিবাদ দেখা দেয়। প্রত্যেক গোত্রই এই সম্মানজনক কাজটি করার দাবিদার হওয়ায় একটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। সেই মুহূর্তে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচক্ষণতার মাধ্যমে এর সমাধান করেন। তিনি একটি চাদরের উপর পাথরটি রেখে সব গোত্রের নেতাদের চাদরটি ধরতে বলেন এবং নিজে পাথরটি উঠাকার যথাস্থানে স্থাপন করে একটি বড় সংঘাতের অবসান ঘটান। মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতর থেকে সমস্ত মূর্তি অপসারণ করেন এবং এটিকে শুধুমাত্র এক আল্লাহর উপাসনার জন্য পবিত্র স্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেন। তখন থেকেই কাবা মুসলমানদের কিবলা হিসেবে চূড়ান্তভাবে নির্ধারিত হয়। ইতিহাসের বিভিন্ন সময়ে কাবা শরীফ একাধিকবার সংস্কার ও পুনর্নির্মিত হয়েছে। উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় এবং সর্বশেষ সৌদি যুগে এর কাঠামো ও চতুষ্পার্শ্বস্থ মসজিদের ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে, যা আজও চলমান। আজও কাবা শরীফ বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে দণ্ডায়মান।